জল জীবন মিশন চাকরি প্রার্থীদের জন্য চলে এসেছে সুখবর। বেশ কিছু শূন্য পদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জল জীবন মিশন প্রকল্পের জন্য নিয়োগ করা হবে যোগ্য চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীরা নিজের জেলায় থেকে এই কাজ করতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখনই অনলাইনে আবেদন দিতে পারেন এই পদের জন্য। তো জল জীবন মিশন কি, কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, নিয়োগ পদ্ধতি কি, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো জল জীবন মিশন হলো দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে জলের ট্যাঙ্ক, যার মাধ্যমে দেশের কোনায় কোনায় শহর থেকে গ্রামে সর্বত্র পানীয় জলের সরবরাহ করা হবে। কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে? জল জীবন প্রকল্পের অন্তর্গত দেশের বিভিন্ন জায়গায় উপস্থিত জলের ট্যাঙ্কে দেখাশোনা করার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন কত দেওয়া হবে? যোগ্য প্রার্থীদের নিয়োগের পর প্রতি মাসে 8 থেকে 9,000 টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন? 1 নম্বর হচ্ছে ইমেল আইডি, অর্থাৎ একটা ভ্যালিড ইমেল আইডি প্রয়োজন, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, ঠিকানার প্রমাণপত্র হিসাবে সরকারি কর্তৃক প্রদত্ত বৈধ আইডি কার্ড যেমন আধার কার্ড বা ভোটার কার্ড, ও পিডিএফ ফরম্যাটে নিজের সিভি অর্থাৎ একটা বায়োডাটা বানাতে হবে। এই 4টে ডকুমেন্টস আপনাদেরকে লাগবে। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন। আপনারা অনলাইনে সেলফ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আবেদন করবেন। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন এই জল জীবন মিশন প্রকল্পের। এখানে দেখুন যে ইন্ডিভিজুয়াল সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, সেই সেলফ রেজিস্ট্রেশন ফর্ম যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করে নিতে পারবেন। প্রথমে দেখুন আছে এখানে দুটো অপশান আছে, ইন্ডিভিজুয়াল ও অর্গানাইজেশন। প্রথমে আপনি যেহেতু নিজে আবেদন করছেন সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল করবেন। ইন্ডিভিজুয়াল করার পর এখানে নেম অফ দি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনার নামটা লিখবেন, যিনি আবেদন করবেন আবেদনকারীর নাম এখানে লিখবেন। নাম লেখার পর দেখুন পাশে আছে পিকচার অফ দি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আবেদনকারীর এখানে যে ফটো, একটা পাসপোর্ট ফটো আপলোড করতে হবে। ফটোটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। নিচে দেখুন ক্লিক টু আপলোড লেখা আছে, ক্লিক টু আপলোড অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন জেন্ডার, জেন্ডারটা আপনার এখান থেকে চয়েস করে নেবেন। এরপরে এডুকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা এখানে লিখে দেবেন। এরপর আছে দেখুন কারেন্ট রেসিডেন্স, অর্থাৎ এখানে অ্যাড্রেসটা দিতে হবে। আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা আপনাকে এখানে ফুল ঠিকানা দিতে হবে। এখানে অ্যাড্রেসের জায়গায় লিখবেন ভিলেজ, পোস্ট, পিএস্ট, পিন নাম্বার, এইভাবে ফুল ঠিকানাটা দিবেন। দেওয়ার পর এখানে সিটির নামটা লিখবেন। এরপর এখান থেকে স্টেটটা আপনার চয়েস করে নেবেন, আপনি কোন স্টেট আর কোন রাজ্য থেকে আবেদন করছেন। এরপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেবেন আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনার প্রথমে আছে দেখুন মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে পাশে দেখুন আছে ইমেল আইডি, এখানে আমি একটা ভ্যালিড মেল আইডি দিবেন। এরপর দেখুন সেন্ড ওটিপি ক্লিক করার পর দেখুন একটা লেখা আসবে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল ও ইমেলে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে দেখুন ওটিপি যে কোড আছে এই ওটিপি কোডের জায়গায় লিখবেন। লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে ওটিপি ম্যাচ এসে যাবে, তাহলে আপনার ওটিপিটা ভেরিফাইড হয়ে গেল। এরপর দেখুন আছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দি ওয়াটার রিলেটেড সেক্টর, অর্থাৎ আপনি জল সংক্রান্ত কোনো ডিপার্টমেন্টে বা কোনো সেক্টরে যদি বর্তমানে কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এরপর আছে নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর, অর্থাৎ ওয়াটার সেক্টরে যদি আপনি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেই সময়টা এখানে লিখে দেবেন, কত বছরের আপনার এক্সপিরিয়েন্স আছে কাজের ক্ষেত্রে। এরপর আছে দেখুন ডান দিকে এরিয়াস অফ এক্সপার্টিস, অর্থাৎ আপনি কোন কোন ক্ষেত্রে দক্ষ, অর্থাৎ আপনার যে এক্সপিরিয়েন্সটা দিলেন সেই এক্সপিরিয়েন্সটা কত কোন কোন সেক্টরে আপনি এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন। ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে আছে জেন্ডার অ্যান্ড ওয়াটার, এই সমস্ত অপশানগুলো আছে, অপশানগুলো সিলেক্ট করবেন, না হলে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন।
এরপর আছে দেখুন হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, অর্থাৎ আপনি কোন জেলা বা কোন রাজ্য থেকে অ্যাক্টিভ আছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা চয়েস করে নেবেন। স্টেট চয়েস করার পর এখানে আপনার জেলাগুলো সমস্ত এসে যাবে ওই স্টেটে, সেই জেলাটা আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে আছে দেখুন ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর। তো এখানে আপনি যে ওয়াটার সেক্টরের জন্য আবেদন করছেন সেই ওয়াটার সেক্টরের জন্য কিছু ডেসক্রাইব লিখতে হবে, সেটা আপনি এখানে লিখে দিলেন। পাশে দেখুন লিঙ্ক যদি থেকে থাকে লিঙ্ক দেওয়ার দরকার নেই, এটা যেহেতু স্টার মার্ক নেই এটা আপনি ছেড়ে দেবেন। এরপর দেখুন আপলোড সিভি ওয়ান পেজ অনলি, অর্থাৎ আপনার একটি বায়োডাটা সেটা পিডিএফ বা ওয়ার্ড ফাইল, সেটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন, একটা বায়োডাটা এখানে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ এখানে আপনি আপনার আধার কার্ড ছাড়া অন্য কোনো যে আইডি প্রুফ আছে সেটা এখানে আপনি আপলোড করবেন, সেটা আপনার ভোটার কার্ডও দিতে পারেন, সেটা এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে। এরপরে ইন্টার টেক্সট, অর্থাৎ পাশে যে টেক্সটটা আছে সেই ম্যাথটা আপনি এখানে অ্যান্সারটা দিবেন, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে সাবমিট করার আগে একটা জিনিস বলে রাখি, এখানে দেখুন আপনি একাধিক ডিস্ট্রিক্টে আপনি আবেদন করতে পারেন, অর্থাৎ একটা ডিস্ট্রিক্টেও নয়, আপনি একের অধিক 2, 3, 5 যতগুলো ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে আপনি আবেদন করতে পারবেন একসাথে। তো সিলেক্ট করার পর এখানে সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়েছিলেন সে মেল আইডি বা মোবাইল নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তো এইভাবে আপনি জল জীবন মিশন প্রকল্পের জন্য যে কর্মী নিয়োগ হচ্ছে সেই কর্মী নিয়োগের অনলাইন আবেদন করে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।